আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমার প্রণাম জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারা দ্বিতীয়বারের জন্য আমাকে প্রতিনিধিত্ব করার এই সুযোগ দিয়েছে। আমি অত্যন্ত খুশি যে আমি যে এত বড় একটা দায়িত্ব পেয়েছি, যাতে সেটা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি। দিদিকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আমাদের মহিষাদলের যা সমস্যা আছে, যতগুলো আমরা চেষ্টা করছি, অনেক সমস্যা মিটিয়েছি। তার মধ্যে মহিষাদলের সমস্যা, আমার বিধানসভা এলাকায় যে হসপিটাল আছে, সেই হসপিটালের 30 বেডের, সেটাকে 100 বেডের করার দাবি দীর্ঘদিনের মানুষের। কারণ এখানে রোগীর সংখ্যা প্রচুর হয়, প্রতিদিনে প্রায় 100-র উপরে রোগী থাকে, যার বেড থাকে না। 30 বেডের হসপিটাল, সেই জন্য এই রুরাল হসপিটালকে যাতে 100 বেডের করা যায়, আমি সেই প্রপোজাল দিয়েছি, বিধানসভাতেও তুলেছি। এবং মহিষাদলের ড্রেনেজ ব্যবস্থা, মহিষাদল বিধানসভা এলাকা এবং মহিষাদল ব্লকের উপরে বেশ কিছু জায়গায় আছে ড্রেনেজ ব্যবস্থার সমস্যা। আর হলদিয়া ব্লকেরও বেশ কিছু জায়গায়, দেবভোগ থেকে আরম্ভ করে বেশ কিছু জায়গায় ড্রেনেজ সমস্যা আছে। মহিষাদলের দীর্ঘদিনের দাবি, যেখানকার ছেলেমেয়েরা শুধু ন্যাশনাল ইন্টারন্যাশনালে খেলে, বিভিন্ন জায়গায় তারা পারদর্শী হয়, অথচ এখানে একটা স্টেডিয়াম, অনেক জায়গায় স্টেডিয়াম হয়েছে, আমি বিধানসভায় তুলেছি এবং তারপরে ডিপিআর জমা দেওয়া হয়েছে, তারা একটা ভিজিটও করেছে, সেটাও হয়নি। কারণ তার জন্যই মহিষাদলের প্রতি বছর একটা এমএলএ কাপ করে তাদেরকে খানিকটা হলেও খুশি করা হয়। প্রতিবার একটা খুব ভালো আড়ম্বরতার সঙ্গে এমএলএ কাপ হয়, 2 দিন ধরে ক্রিকেট এবং ফুটবল। ঠিক তেমনি মহিষাদলে একটা সুইমিং পুল নেই। আমাদের কলেজের একটি পুল আছে, তাতে মাঝে মাঝে কিছু ছেলেমেয়েরা ব্যবহার করে, কিন্তু মহিষাদলে দ্রোণাচার্য পুরস্কার পেয়েছে এটা পুকুরে সাঁতার দিয়ে, তখন পানি গ্রাহী। অথচ মহিষাদলে একটা সুইমিং পুল নেই। এটাও আমাদের দীর্ঘদিনের দাবি, যাতে মহিষাদলে একটা সুইমিং পুল হয়, মহিষাদলে একটা ফায়ার স্টেশন হয়। কারণ মহিষাদলে 2টো কলেজ, মহিষাদল আর্টস কলেজ, মহিষাদল গার্লস কলেজ, ও মহিষাদলের একটা ইউনিভার্সিটি আছে, মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি, দিদির নাম দেওয়া। গান্ধীজি মহিষাদলে এসেছিলেন 1942 সালের আপনার 25শে ডিসেম্বর। সেই কারণে মহিষাদলে মহাত্মা গান্ধীর নামেই এই ইউনিভার্সিটিটা করেছে। সেই ইউনিভার্সিটি সহ এখানে নবোদয় বিদ্যালয় আছে, এতগুলো কলেজ আছে। মহিষাদলের রথ, মহেশ্বর রথের পর প্রসিদ্ধ রথ, এত বড় কাঠের রথ ভারতবর্ষের কোথাও নেই। এইসব কারণে আমি এই সব কিছু তুলেই বিধানসভায় তুলেছিলাম, কিনা একটা ফায়ার স্টেশন যাতে পায়। আমাদের মাননীয় এমআইসির সব কথাও হয়েছিল, উনি বলেছেন সময় নিশ্চিত হবে, প্রপোজালটা তিনি গ্রহণ করেছেন। এছাড়া এখানে ইলেকট্রিক চুল্লি সহ এগুলো কিছু কিছু সমস্যা আছে। আর দৈনন্দিন কিছু রাস্তাঘাট অনেক করেছি, প্রচুর রাস্তাঘাট হয়েছে। ভারতবর্ষের সরকার এত টাকা আটকে রেখে দিল, 1,99,99,000 কোটি টাকা আটকে রেখে দিল। তারপরেও পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3, পথশ্রী 4 এর মাধ্যমে অনেক রাস্তা হয়েছে। আরও কিছু রাস্তা আছে বাকি, যেগুলো করার প্রয়োজন আছে, মানুষের দাবি আছে। এর বাইরে আমি গত 5 বছরে আমার বিধায়ক যে ফান্ড 3,30,00,000 টাকা, তার পুরো টাকা খরচ করেছি। এটা অন্যান্য বিধায়করা করেছে কি জানি না, করেছি। এবং তার পুস্তিকা আকারে প্রকাশও করে দিয়েছি, মানুষকে ডেকে, প্রেস ডেকে পুস্তিকা আকারে প্রকাশও করে দিয়েছি। তাহলে সেই জায়গায় আমার বিধায়ক তহবিল ফান্ডের যত হাইমাস্ট লাইট মহিষাদল বিধানসভা চত্বর জুড়ে, মহিষাদলের সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত মহোদয় যে স্কুল বিল্ডিংয়ে পড়তেন, সেই লাল বিল্ডিংকে আবার নতুন রূপে তৈরি করা, একদম ভেঙে ভেঙে পড়ছিল, সেটাকে নতুন রূপে তৈরি করা। রাজবাড়ির ভিতরে আটচালাকে সংস্কার করা, রাজবাড়ির ভিতরে আলোকিত করা, গোপালজির মন্দিরের ঘাট তৈরি করা, মহিষাদল বিধানসভা এলাকা জুড়ে আরও অনেক কিছু, মনসার থানে একটি সংস্কার করা, বা গয়লাপাড়াতে একটি 1942 সালে যে ধর্ষিতা হয়েছিলেন, যে গণধর্ষণ হয়েছিল আন্দোলন করতে গিয়ে, সেখানে একটা স্মৃতিফলক ছিল, সেটা ভেঙে যাচ্ছিল, সেটাকে আবার নতুন রূপে তৈরি করা। এইরকম কিছু আবেগের জিনিস আমি গত 5 বছরে করেছি।